হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আপনাদের সবাইকে স্বাগত আমার ইজি ইংলিশ চ্যানেলে। আজকে আমরা শিখব কিছু নতুন নতুন ইংরেজি শব্দ। এখনও পর্যন্ত যেসব বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। এই চেকটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের। এর মানে হলো দিস ইজ এ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক চেক। দিস ইজ এ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক চেক। এই কেরানিটি অফিসারদের প্রিয় পাত্র। এর মানে হলো দিস ক্লার্ক ইজ এ ফেভারিট অফ দ্য অফিসার। দিস ক্লার্ক ইজ এ ফেভারিট অফ দ্য অফিসার। তুমি কতদিন ছুটিতে থাকবে? এর মানে হলো ফর হাউ মেনি ডেজ ইউ উড হ্যাভ টু টেক লিভ। ফর হাউ মেনি ডেজ ইউ উড হ্যাভ টু টেক লিভ। আজকাল কাজের খুব চাপ পড়েছে। এর মানে হলো দেয়ার ইজ হ্যাভি প্রেশার অফ ওয়ার্ক দিস ডে। দেয়ার ইজ হ্যাভি প্রেশার অফ ওয়ার্ক দিস ডে। আমি ট্র্যাঙ্ক কল করতে চাই। এর মানে হলো আই ওয়ান্ট টু মেক এ ট্র্যাঙ্ক কল। আই ওয়ান্ট টু মেক এ ট্র্যাঙ্ক কল। বিজ্ঞপ্তি নোটিশ বোর্ডে টাঙিয়ে দাও। এর মানে হলো পুট আপ দ্য নোটিশ অন দ্য নোটিশ বোর্ড। পুট আপ দ্য নোটিশ অন দ্য নোটিশ বোর্ড। সাহেব ভেতরে আছেন? এর মানে হলো ইজ দ্য বস ইন। ইজ দ্য বস ইন। এইখানে সই করুন। এর মানে হলো প্লিজ সাইন হেয়ার। প্লিজ সাইন হেয়ার। আমার আবেদন স্বীকৃত হয়েছে। এর মানে হলো মাই অ্যাপ্লিকেশান হ্যাজ বিন অ্যাকসেপ্টেড। মাই অ্যাপ্লিকেশান হ্যাজ বিন অ্যাকসেপ্টেড। সে ছুটি পায়নি। এর মানে হলো হি কুড নট গেট লিভ। হি কুড নট গেট লিভ। তাকে সাবধান করে দেওয়া হয়েছে। এর মানে হলো হি হ্যাজ বিন ওয়ার্নড। হি হ্যাজ বিন ওয়ার্নড। ব্যাপারটি বিবেচনা করে দেখব। এর মানে হলো আই উইল থিঙ্ক ওভার দ্য ম্যাটার। আই উইল থিঙ্ক ওভার দ্য ম্যাটার। এ বিষয়ে তোমার সাথে পরে কথা বলবো। এর মানে হলো আই শ্যাল টক টু ইউ অ্যাবাউট সাম আদার টাইম। আই শ্যাল টক টু ইউ অ্যাবাউট সাম আদার টাইম। এ বিষয়ে কোনো কথাই হয়নি। এর মানে হলো দিস পয়েন্ট ওয়াজ নট টাচড। দিস পয়েন্ট ওয়াজ নট টাচড। কথাটা আমি নিশ্চয়ই মনে রাখব। এর মানে হলো আই উইল শিওরলি কিপ দিস ইন মাইন্ড। আই উইল শিওরলি কিপ দিস ইন মাইন্ড। সে এক সাধারণ কেরানি মাত্র। এর মানে হলো হি ইজ অ্যান অর্ডিনারি ক্লার্ক। হি ইজ অ্যান অর্ডিনারি ক্লার্ক। ধূম্রপানের অনুমতি নেই। এর মানে হলো নো স্মোকিং। নো স্মোকিং। কটা বাজে বলতে পারেন? এর মানে হলো হোয়াট ইজ দ্য টাইম প্লিজ। হোয়াট ইজ দ্য টাইম প্লিজ। আমার ঘড়ি বন্ধ। এর মানে হলো মাই ওয়াচ হ্যাজ স্টপেড। মাই ওয়াচ হ্যাজ স্টপেড। দেরি হয়ে গেছে কি? এর মানে হলো ইজ ইট লেট। ইজ ইট লেট। আপনার 1 ঘন্টা দেরি হয়েছে। এর মানে হলো ইউ আর লেট বাই অ্যান হাওয়ার্স। ইউ আর লেট বাই অ্যান হাওয়ার্স। 5টা বেজেছে কি? এর মানে হলো ইজ ইট 5 o'clock। ইজ ইট 5 o'clock। আজ তারিখ কত? এর মানে হলো হোয়াট ইজ দ্য ডেট টুডে। হোয়াট ইজ দ্য ডেট টুডে। আজ ঠিক শীতের দিন মনে হচ্ছে। এর মানে হলো ইট ইজ জাস্ট লাইক এ উইন্টার ডে। ইট ইজ জাস্ট লাইক এ উইন্টার ডে। ডাইরেক্টরের সাথে আমার 3টের সময় দেখা করার কথা আছে। এর মানে হলো আই হ্যাভ অ্যান অ্যাপয়েন্টমেন্ট উইথ দ্য ডাইরেক্টর অ্যাট 3 o'clock। আই হ্যাভ অ্যান অ্যাপয়েন্টমেন্ট উইথ দ্য ডাইরেক্টর অ্যাট 3 o'clock। আপনি কি সেই অফিসে কাজ করেন? এর মানে হলো আর ইউ ওয়ার্কিং ইন দ্যাট অফিস। আর ইউ ওয়ার্কিং ইন দ্যাট অফিস। আপনার পক্ষে পদত্যাগ করাই শ্রেয়কর। এর মানে হলো ইট ইজ বেটার ইউ রিজাইন। ইট ইজ বেটার ইউ রিজাইন। আপনি কোন পদে রয়েছেন? এর মানে হলো হোয়াট পোস্ট ডু ইউ হোল্ড। হোয়াট পোস্ট ডু ইউ হোল্ড। তার সফলতার জন্য সে অত্যন্ত গর্বিত। এর মানে হলো সাকসেস হ্যাজ গান টু হিজ হেড। সাকসেস হ্যাজ গান টু হিজ হেড। আমি আজ খুবই ব্যস্ত। এর মানে হলো আই অ্যাম ভেরি বিজি টুডে। আই অ্যাম ভেরি বিজি টুডে। দয়া করে খুচরো দিন। এর মানে হলো প্লিজ গিভ চেঞ্জ। প্লিজ গিভ চেঞ্জ। তুমি আমায় তোমার ফটো দেখাওনি। এর মানে হলো ইউ হ্যাভ নট শো মি ইয়োর ফটোগ্রাফ। ইউ হ্যাভ নট শো মি ইয়োর ফটোগ্রাফ। জিনিসপত্র আমার হোটেলে পৌঁছে দিও। এর মানে হলো
প্লিজ ডেলিভার দ্য গুডস অ্যাট মাই হোটেল, প্লিজ ডেলিভার দ্য গুডস অ্যাট মাই হোটেল,